بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. أيها الإخوة، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শরহুস সুন্নাহ, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ শরহুস সুন্নাহ এবং এর যে ব্যাখ্যা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ করেছেন তার থেকে, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই পয়েন্ট যেখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, রব্বুনা আউয়ালু বিলা মাথা ওয়া আখিরুম বিলা মুনতাহা ইয়ালামুস সিররা ওয়া আখফা ওয়া হুয়া আলা আরশিহি ইস্তাওয়া ওয়া ইলমুহু বিকুল্লি মাকানিন ওয়া লা ইয়াখলু মিন ইলমিহি মাকান। ইনশাআল্লাহ আজকে এই পয়েন্ট থেকে আমরা কিছুটা আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক। মূল টেক্সের অর্থ হচ্ছে যে রব্বুনা আউয়ালু বিলা মাথা, আমাদের রব সর্বপ্রথম, তার বিলা মাথা মানে তিনি কখন থেকে শুরু, এই এই প্রশ্ন চলবে না। এই প্রশ্ন ছাড়াই যে কখন থেকে তিনি রব, এই প্রশ্ন ছাড়াই আমাদের রব হচ্ছেন তিনি সর্বপ্রথম। ওয়া আখিরুন বিলা মুনতাহা, এবং তিনি সর্বশেষ এবং যার কোনো অন্ত নেই, অন্তহীন সর্বশেষ। শুরুহীন সর্বপ্রথম এবং অন্তহীন সর্বশেষ। ইয়ালামুস সিররা ওয়া আখফা, যিনি সকল গোপনীয় এবং লুকায়িত বিষয় সম্পর্কে জ্ঞাত, জানেন। ওহুয়া আলা আরশিহি ইস্তাওয়া, এবং তিনি আরশের উপরে অবস্থানরত। ওয়া ইলমুহু বিকুল্লি মাকান, তার জ্ঞান সর্বত্র। ওয়ালা ইয়াখলু মিন ইলমিহি মাকান, তার জ্ঞানের বাইরে কোনো স্থান নেই। এই হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর মূল কথা। এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, আল্লাহ জাল্লা ওয়া আলা আউয়ালুন বিলা বিদায়া ওয়া আখিরুন বিলা নিহায়া। قال تعالى هو الأول والآخر والظاهر والباطن। أسماء متقابلة، যে আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি হচ্ছেন আউয়াল বিলা বিদায়া, প্রারম্ভহীন বা শুরুহীন সর্বপ্রথম, এমন প্রথম যে প্রথমের কোনো শুরু নেই, যার আগে কিছু নেই। ও আখিরুম বিলা নিহায়া, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি হলেন সর্বশেষ, তারপরে কিছু নেই, অন্তহীন সর্বশেষ। কুরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, যে তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান এবং তিনি অপ্রকাশমান। আসমাউন মুতাকাবিলা, এখানে যে চারটা ইসমের কথা বলা হলো, নামের কথা বলা হলো, মানে গুণসূচক নাম, যে চারটা গুণসূচক নামের কথা, গুণবাচক নামের কথা বলা হলো, আল আউয়ালু, আল আখিরু, আল যাহিরু, আল বাতিনু, এই চারটা নাম পরস্পর একটা আরেকটার মুকাবিল, একটা আরেকটার বিপরীত।
আল আউয়াল সর্বপ্রথম, সেই সর্বপ্রথমের বিপরীত হচ্ছে সর্বশেষ আল আখির। আল জাহির এর বিপরীত হচ্ছে প্রকাশমান, এর বিপরীত হচ্ছে আল বাতিন অপ্রকাশমান। এই আয়াতে আল আউয়ালু আল আখিরু আল জাহিরু আল বাতিনু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছেন। তিনি বলেছেন, যেমন এই যে আউয়াল আখির বলতে আমরা কি বুঝি, জাহির বা বাতিন বলতে আমরা কি বুঝি, কি বুঝবো, এই ব্যাখ্যাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাল জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন। এই হচ্ছে আউয়াল, আখির, জাহির এবং বাতিনের তাফসীর। আউয়াল বলতে কি? আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, যে আল্লাহ তুমি হচ্ছ সর্বপ্রথম, তুমি হলে সর্বপ্রথম, তোমার আগে কিছু নেই। ফালাইসা ক্বাবলাকা শাইউন, তোমার পূর্বে কিছুই নেই, তুমি সর্বপ্রথম। এবং ওয়া আনতাল আখির, এবং তুমি সর্বশেষ। ফালাইসা বা'দাকা শাইউন, তোমার পরে আর কিছু নেই। ওয়া আনতাল জাহির, তুমি হলে প্রকাশমান। ফালাইসা ফাওকাকা শাইউন, তোমার উপরে আর কিছু নেই। ওয়া আনতাল বাতিন, তুমি হলে অপ্রকাশমান। ফালাইসা দুনাকা শাইউন, তোমার থেকে লুকায়িত, তোমার আড়ালে কিছু নেই। এই হলো এই চারটি নামের ব্যাখ্যা, আউয়াল, আখির, আল জাহির, আল বাতিন। হাদা তাফসীরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটি নাম সম্পর্কে এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত ব্যাখ্যা। কিন্তু পরবর্তীতে এমন কিছু লোকের আগমন ঘটল যারা এই চারটি নামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ব্যাখ্যাকে বাদ দিয়ে তারা ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন অর্থ করল। সুম্মা ইয়াতি মান ইউফাসসিরু গায়রা তাফসীরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল আয-যাহির ইয়ানি যাহারা লিল উকুল ওয়া যাহারা লিল বারাহিন ওয়া লাইসা মা'নাহু আন্নাহু ফাওকা আল মাখলুকাত আও আন্নাহু 'আলিন 'আলা আল 'আরশ ফাহাযা বাতিলুন মুখালিফুন লিতাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ'লামুন নাস বিল্লাহ হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ ফাসসারা হাযিহিল আয়া বিতাফসীরিন ওয়াদিহ। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এরপরে এমন কিছু লোকের আগমন ঘটল যারা এই নামগুলোর তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত তাফসীরের বিপরীত তাফসীর দিতে শুরু করলো, ভিন্ন অন্য তাফসীর দিতে শুরু করলো। তারা বলল যে এখানে জাহির বলতে যাহারা লিল উকুল ওয়া যাহারা লিল বারাহিন, যে দলিল এবং বুদ্ধির ভিত্তিতে যিনি প্রকাশমান, অর্থাৎ যিনি তার দলিল প্রমাণের দ্বারা প্রকাশিত, তার নিদর্শন, তার যে সমস্ত প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলোর মাধ্যমে যিনি প্রকাশমান। আজ-জাহির বলতে তারা সেটাই বুঝালো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ-জাহির ফালাইসা ফাওকাকা শাইউন, জাহির বলতে যার উপরে আর কিছু নেই, তিনি সর্ব ঊর্ধ্বে। তারা তাদের মন গড়া একটা ব্যাখ্যা দিল এবং তাদের এই ব্যাখ্যা দ্বারা প্রমাণিত হয়, বা এই ব্যাখ্যা দ্বারা তারা এটাই বুঝাতে চায় যে জাহির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে আরশের উপরে অবস্থানরত না। কারণ তারা জাহিরের এই অর্থটুকু গ্রহণ করে না, না করে তারা বলে যে জাহির বলতে কি, যে যিনি দলিল প্রমাণের মাধ্যমে এবং আকলের কাছে যিনি প্রকাশমান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহির আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন, যে আপনি জাহির, আপনি প্রকাশমান, যে আপনার উপরে আর কিছু নেই। তো যখন তারা এই তাফসিরকে বাদ দিয়ে তাদের মন গড়া একটা তাফসির নিয়ে আসলো, ওই তাফসিরের দ্বারা তারা কিন্তু এই সত্যটাকে অস্বীকার করলো যে আল্লাহ আযজা ওয়া জাল তিনি আরশের উপরে এবং সমগ্র সৃষ্টির উপরে তার অবস্থান, এই সত্যটাকে তারা অস্বীকার করে ফেলল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সুস্পষ্ট তাফসির দিয়েছেন যে আল আউয়াল হুয়াল্লাযী লাইসা ক্বাবলাহু শাইউন, যে আউয়াল বা সর্বপ্রথম হলেন তিনি যার আগে আর কিছু নেই। আউয়াল বিলা বিদায়া, যার কোনো শুরু নেই। ওয়াল আখির হুয়াল্লাযী লাইসা বা'দাহু শাইউন, এবং সর্বশেষ যার পরে আর কিছু নেই। আখিরুম বিলা নিহায়া, অন্তহীন সর্বশেষ যিনি। ওয়াজ জাহির আল্লাযী লাইসা ফাওকাহু শাইউন, যে যিনি প্রকাশমান, যার উপরে আর কোনো কিছু নেই, যিনি সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর, যে তিনি পরাক্রান্ত তার বান্দাদের উপরে, ওয়া হুয়াল হাকীমুল খাবীর, এবং তিনি প্রজ্ঞাশীল এবং সর্ববিষয়ে অবগত, জ্ঞাত। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাযা, যে তিনি তার বান্দাদের উপরে পরাক্রান্ত। ওয়া ইরসিলু আলাইকুম হাফাযা, এবং তিনি তোমাদের নিকট রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন। এই সব আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টির উপরে বিজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সমগ্র সৃষ্টির উপরে, এবং মর্যাদার দিক থেকেও তিনি সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে, এবং শক্তি সামর্থ্য এগুলার দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে। সুতরাং এই যে ফাওকিয়াত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্ব ঊর্ধ্বে তার অবস্থান হওয়াটা, এটা তিনভাবেই: মর্যাদার দিক থেকে, তার শক্তি সামর্থ্যের দিক থেকে, এবং তার জাত বা তার সত্তার দিক থেকে। সত্তাগত অবস্থান সব কিছুর ঊর্ধ্বে, মর্যাদাগত অবস্থান সব কিছুর ঊর্ধ্বে, এবং তার শক্তি এবং সামর্থ্য সব কিছুর ঊর্ধ্বে। তো সর্বদিক থেকেই আল্লাহ আযজা ওয়া জাল সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে তার অবস্থান। যেমন এই দুই আয়াতে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে সমগ্র সৃষ্টির থেকে তার ঊর্ধ্বে অবস্থানটাকে, যে অবস্থান, এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। যখন আমরা স্বীকার করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে, তখন একই সাথে আমাদেরকে এই তিনটি বিষয়ে আল্লাহর অবস্থান সব কিছুর ঊর্ধ্বে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে যে মর্যাদার দিক থেকে বা শক্তি সামর্থ্যের দিক থেকে আল্লাহর অবস্থান সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু সে যদি অস্বীকার করে, একই সময়ে সে যদি অস্বীকার করে যে না, সত্তাগতভাবে আল্লাহর অবস্থান সব কিছুর ঊর্ধ্বে না, তাহলে সে মুমিন হতে পারবে না। কারণ যেখানে কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে অবস্থান করছেন, সে যদি সত্তাগতভাবে আল্লাহর অবস্থানকে যদি সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে না মানে, তাহলে এই আয়াতকে অস্বীকার করা হবে।
যে কারণে সে মুমিন হতে পারবে না। আবার কেউ যদি সত্যাগতভাবে আল্লাহর অবস্থানকে, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর অবস্থানকে স্বীকার করে, কিন্তু মর্যাদা, শক্তি, সামর্থ্য এসব দিক থেকে যদি সে আল্লাহকে সর্ব ঊর্ধ্বে বলে বিশ্বাস এবং স্বীকার না করে, তাহলেও সে মুমিন হতে পারবে না। কারণ তখন তার দ্বারা কোরআনে কারীমের এই সব আয়াত, ওয়াহুয়াল কাহির ফাওকা ইবাদিহি, এই যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তার কুদরাহ, তার কদর, তার মর্যাদা এবং তার কাহারিয়ত, হ্যাঁ, এইগুলা যে সব কিছুর ঊর্ধ্বে, যে এই বিষয়গুলো যেসব আয়াতে বর্ণিত হয়েছে, সে আয়াতগুলোকে অস্বীকার করা হবে। তো যখনই কেউ স্বীকার করবে বা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সব কিছুর ঊর্ধ্বে, তখন এট এ টাইম তাকে এই তিনটি বিষয়ে আল্লাহর সর্ব ঊর্ধ্বে অবস্থানকে স্বীকার করতে হবে। আল্লাহর সত্তা সর্ব ঊর্ধ্বে, আল্লাহ মান মর্যাদার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ঊর্ধ্বে, এবং শক্তি সামর্থ্যের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ঊর্ধ্বে। ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন, যে তুমি অপ্রকাশমান, তোমার আড়ালে কিছু নেই। এর অর্থ কি? ইয়ানি আন্নাহু ইয়ালামু কুল্লা শাই, এর অর্থ হচ্ছে যে আল্লাহ সব কিছু জানেন। লা ইয়াখফা আলাইহি শাইউন, তার কাছে কোনো কিছুই, কোনো বস্তুই তার কাছে গোপন নয়। ফাহুয়া মা কাউনিহি আলিয়ান আলা মখলুকাতিহি লা ইয়াখফা আলাইহি শাইউন মিন বাওয়াতিনিহিম ওয়া মা তুখফিহি সুদুরুহুম ওয়া লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও তার অবস্থান সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে, তথাপি কোনো বস্তুই বা কোনো কিছুই তার কাছে গোপন নয়। সব কিছুই তার কাছে স্পষ্ট এবং সব কিছুই তার দৃষ্টির মধ্যে রয়েছে। লা ইয়াখফা আলাইহি শাইউম মিন বাওয়াতিনিহিম, সৃষ্টি জগতের কোনো কিছুই তার কাছে কিনা অস্পষ্ট বা গোপনীয় না। ওমা তুখফিহি সুদুরুহুম, মখলুক মানুষের অন্তরের মধ্যে যা লুকায়িত আছে, বা মানুষ তার অন্তরে যা কিছু গোপন করে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন না, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা এবং তার জানার মধ্যে রয়েছে, তার ইলমের মধ্যে রয়েছে। মোট কথা, জগতের কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন নয়। সব কিছুই তার কাছে সুস্পষ্ট, সব কিছুই তার দৃষ্টিসীমার মধ্যে, সব কিছুই তার ইলমের মধ্যে রয়েছে, যদিও তার অবস্থান সমগ্র মখলুকাতের সৃষ্টি জগতের ঊর্ধ্বে। এটুকু বলার কারণ হলো যে কেউ হয়তো মনে করতে পারে যে তিনি যেহেতু সব কিছুর ঊর্ধ্বে অবস্থান করছেন, সুতরাং জগতের ভিতরে কি হচ্ছে সব কিছু সম্পর্কে তার জ্ঞান নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার গুণাবলীগুলো এরকম না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আল বাতিন, বাতিন কাকে বলে? বাতিন হচ্ছে তিনি যার কাছে কোনো কিছু আড়াল না, যার আড়ালে কোনো কিছু নেই, যার কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না, তিনি হচ্ছেন বাতিন। ওয়ালা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, পৃথিবীতে জমিনে কিংবা আসমানে কোনো বস্তুই তার কাছে লুকায়িত না, তার কাছে গোপন না। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এরপরে আরও কিছু লোকের আবির্ভাব হলো, যারা দাবি করল যে আল্লাহ জাল্লা ওয়া আলা লা ফাওক ওয়ালা তাহত ওয়ালা ইয়ামনাহ ওয়ালা ইয়াসরাহ ওয়ালা দাখিল আল আলামি ওয়ালা খারিজাহু। এমন কিছু লোকের আবির্ভাব ঘটল যারা দাবি করল যে আল্লাহ
উপরেও না, নিচেও না, ডানেও না, বামেও না, জগতের ভিতরেও না, বাহিরেও না। অদ্ভুত এক দাবি। তো তাদের এই দাবির অর্থ হচ্ছে ফাহাদা মা'নাহু আন্নাহু মা'দুম। তাদের এই দাবির অর্থ হচ্ছে যে আল্লাহ কি মা'দুম, অস্তিত্বহীন, তার কোনো অস্তিত্বই নেই। যেমন এই যে ইলমুল কালাম যারা চর্চা করেন, উলামায়ে কালাম যারা আছে, তাদের দাবি হলো এরকম যে আল্লাহ উপরেও না, নিচেও না, ডানেও না, বামেও না, জগতের ভিতরেও না, বাহিরেও না। তাহলে কোথায়? তাহলে তো কোথাও না। এটাই হচ্ছে আল্লাহকে অনস্তিত্ব বা অস্তিত্বহীন দাবি করা। তো ইলমুল কালাম বা উলামায়ে যারা চর্চা করেন বা উলামায়ে কালামের তাদের দাবির, তারা যেসব কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, প্রকৃত অর্থে সেসব দাবির দ্বারা তারা আল্লাহকে অস্তিত্বহীন করে ফেলেন। এরপরে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা যে ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনীয় এবং লুকায়িত সব কিছু জানেন। ওয়া হুয়া আলা আরশিহি ইস্তাওয়া, এবং তিনি তার আরশের উপরে অবস্থানরত। এই কথার ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ফাকাউনুহু ইয়ালামু মা ফিল আরদি ওয়া মা তাহতাল আরদি ওয়া মা তাহতাস সারা লা ইয়াতানাফি মা কাউনিহি ফাওকাল আরশ। যে আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি জানেন পৃথিবীতে, ভূতলে যা কিছু হচ্ছে, যা কিছু আছে, তিনি সব কিছু জানেন। তার এই জানাটা তার আরশের উপরে অবস্থানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না। যে তিনি আরশের উপরে অবস্থান করছেন, তাহলে কিভাবে তিনি পৃথিবীতে কিংবা ভূত হলে কিংবা এই যে মাটির নিচে, জমিনের নিচে কি আছে কি হচ্ছে সেসব বিষয়ে তিনি জানেন কিভাবে? তো এই যে এইসব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অথচ তার অবস্থান আরশের ঊর্ধ্বে। এই দুইটা বিষয় পরস্পর বিপরীত না। কারণ লিআন্নাল্লাহ জাল্লা ওয়া আলা ইউহীতু বিকুল্লি শাইইন ওয়া লা ইউহীতু বিহি সুবহানাহু ওয়া তাআলা শাইউন। কারণ তিনি সব কিছুই তার পরিবেষ্টনের মধ্যে রয়েছে, কিন্তু তিনি কোনো কিছুর পরিবেষ্টনের মধ্যে নেই, কোনো কিছু তাকে পরিবেষ্টন করতে পারে না। ওয়ালা ইউহীতুনা বিহি ইলমা, কোনো জ্ঞান তাকে পরিবেষ্টন করতে পারে না। জগতের কোনো জ্ঞানের আওতায় আল্লাহকে নিয়ে আসতে পারে না, অথচ সমগ্র জগৎ তার পরিবেষ্টনের মধ্যে। ওয়াল খালকু কুল্লুহু বিন্নিসবাতি ইলাইহি সাগীরুন কালা শাই। সমগ্র জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এটা খুবই ছোট্ট, এতই ছোট্ট যে এটা লাশ, যে কোনো বস্তুই না। সমগ্র জগতের অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এতই ছোট্ট যে বলা যেতে পারে যে লাশই, যে এগুলার কোনো অস্তিত্বই নেই, এরকম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল আযীম আল কবীর আল মুতাআল আল জলিল, তিনি হচ্ছেন সুমহান, সর্বমহান, সর্ব ঊর্ধ্বে, এবং তিনি হচ্ছেন পুত পবিত্র। ফালা নাকিসুহু বিআনফুসিনা, সুতরাং তাকে আমরা আমাদের নিজেদের সাথে তাকে তুলনা করতে পারি না, নিজেদের সাথে তার কিয়াস করতে পারি না।
কারণ সমগ্র জগতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমগ্র জগতের অস্তিত্ব হচ্ছে কালাশেই, এমন কিছুই না। আল্লাহ এত মহান, তার অবস্থান এতই ঊর্ধ্বে সব দিক থেকে, তার সাথে কোনো কিছুর তুলনা করা যেতে পারে না, বা কোনো কিছুকে তার সাথে তুলনা করা যেতে পারে না। এক কথাটাই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যে তারা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহর মর্যাদা যথাযথভাবে অনুধাবন করতে পারেনি। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, সমগ্র পৃথিবী তার মুষ্টির মধ্যে থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার মুষ্টির মধ্যে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, এবং সকল আসমান আকাশগুলো তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। মাতওয়িয়াতুন ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, সমগ্র আকাশগুলো, সবগুলো আকাশ তার হাতের মুঠোয় ভাঁজ করা থাকবে। ইখওয়ান এবং আখাওয়াতরা, এই জায়গাতে আপনারা মাতওয়িয়াত শব্দটাকে আবার দেখেন কিন্তু তাই বা টাইয়ের সাথে বুঝবেন না। মাতওয়িয়াত হচ্ছে ভাঁজ করা, এবং এই ভাঁজ করা আকাশগুলো ভাঁজ করা থাকবে বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাতে। আপনারা যদি আবার এখানে তাই বলতে বুঝেন যেটা গলায় ঝুলানো থাকে, এটার কথা বলা হচ্ছে, তাহলে কিন্তু ভুল করবেন। এখানে যে তাইয়ের কথা বলা হয়েছে সেটা ভাঁজ করা থাকে হাতে। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি ইয়াওমা নাতওয়িস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। ওই আয়াতেও যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইয়াওমা নাতওয়িস সামা, যেদিন আমি আকাশকে ভাঁজ করে নেব, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেভাবে বইপত্রগুলোকে ভাঁজ করা হয়। তো ওইখানেও আকাশকে ভাঁজ করা হবে, ভাঁজ করে নেওয়া হবে হাতে। সুতরাং শব্দের বাহ্যিক মিল দেখেই কিন্তু একটাকে আরেকটার সাথে নিয়ে ফিট করার অপচেষ্টা করবেন না। এটা অত্যন্ত এরূপ অপচেষ্টা, এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং যেটা দিন জানা কোনো লোকের থেকে তো দূরের কথা, সাধারণ কোনো মুসলমান যারা হয়তো দিন সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই, সেটা তাদের থেকেও কোনোভাবে কাম্য না। তো এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু। আল্লাহ পবিত্র, ও তাআলা আম্মা ইউশরিকুন, তারা যাকে শরীক করে তা থেকে আল্লাহ ঊর্ধ্বে। তো আল মাখলুকাত বিন্নিসবা ইলাইহি কালা শাই, সমগ্র সৃষ্টি আল্লাহর সামনে এগুলা যেমন কালা শাইইন, কোনো বস্তুই না, এরকম সমগ্র সৃষ্টির অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মনে এরকমই যে এগুলা কোনো বস্তুই না। ওয়া ইন কানাত ফি আনজারিন নাসি আযীমাতান লাকিন বিন্নিসবাতি ইলাইহি কালা শাইইন আমামা আযামাতিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর মহত্বের সামনে যদিও এই যে সৃষ্টিগুলো, যদিও জগতের অন্যান্য সৃষ্টিগুলো মানুষের চোখে অনেক বড় মনে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বের সামনে এগুলা যেমন কালা শাই, কোনো বস্তুই না।
লাকিন হাউলাই মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি হিনা জাহাদু কুদরতাহু ওয়া আযমাতাহু। কিন্তু এই সব অস্বীকারীরা আল্লাহর মর্যাদা তারা সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি, যে কারণে তারা আল্লাহর কুদরতকে, আল্লাহর মহত্বকে, আল্লাহর মহানত্বকে তারা অস্বীকার করে। তারা যখন আল্লাহর মহত্বকে, আল্লাহর যে আল্লাহ আল্লাহ সুমহান এই বিষয়টাকে যখন তারা অস্বীকার করে, তখনই তারা অস্বীকার করে যখন তারা আল্লাহর মহত্ব, মহানত্ব, আল্লাহর মর্যাদা, আল্লাহর কদর যথাযথভাবে উপলব্ধি করতে না পারে। তো তাদের এই অস্বীকারের কারণ হলো যে তারা আল্লাহর মর্যাদা, আল্লাহর যথাযোগ্য মর্যাদাকে তারা উপলব্ধি করতে পারে না, যে কারণে তারা অস্বীকার করে। এবং যখন তারা আল্লাহর মর্যাদা উপলব্ধি না করতে পারার কারণেই তারা এই সত্যটা বুঝতে পারে না যে আল্লাহ আজ্জা ওয়া জাল সব কিছু তার দৃষ্টিসীমার মধ্যে রয়েছে, সব কিছু তার জ্ঞানের মধ্যে রয়েছে, তিনি সব কিছুকে, জগতের সব কিছু তার পরিবেষ্টনের মধ্যে রয়েছে। যদি তারা আল্লাহর মর্যাদা, আল্লাহর কুদরা, আল্লাহর শক্তি সামর্থ্য সম্পর্কে যদি তারা মোটামুটি ধারণা রাখত, আল্লাহর যথাযোগ্য মর্যাদা যদি তারা উপলব্ধি করতে পারত, তাহলে অনায়াসেই এই সত্যগুলোকে তারা স্বীকার করত। কিন্তু তারা সেটা করতে পারেনি, তারা সেটা করছে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর যে মর্যাদা দেওয়ার কথা তারা সেটা দিচ্ছে না, সেটা তারা উপলব্ধি করতে পারছে না যে আল্লাহ কে, তার আজামা, তার কুদরা, এটা তারা বুঝতে পারছে না। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে, এসব লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানব সমাজ, একটা উপমা দেয়া হয়েছে, মনোযোগ দিয়ে শোনো। ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো, লান ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না, ওয়ালাউ ইজতামাউ লাহ, যদিও এর জন্য তারা সবাই একত্রিত হয়। তারা সবাই মিলে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, তারা সবাই মিলে একটা মাছি সৃষ্টি করতে পারে না, একটা মাছি তৈরি করতে পারে না। ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। এমনকি মাছি যদি তাদের থেকে কিছু ছিনিয়ে নেয়, সেটাকেও তারা উদ্ধার করতে পারে না। আল্লাহু আকবার। কত স্পষ্ট একটা জ্যান্ত উদাহরণ। একদম গণ্ডমূর্খ একটা লোকও এই উদাহরণের মাধ্যমে সত্যটা বুঝতে পারবে। এরকম একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দিয়েছেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব। যাউফাত তালিবু ওয়াল মাতলুব। যারা প্রার্থনা করে এবং যাদের কাছে প্রার্থনা করা হয়, উভয়ই অক্ষম, দুর্বল। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে, তারা সবাই মিলে একটা মাসি সৃষ্টি করতে পারে না, একটা মাসিও তৈরি করতে পারে না। আর শুধু তাই না, তৈরির কথা যদি বাদও দেয়া হয়, তারপরেও দেখা যায় যে মাসি তাদের থেকে যেটুকু ছিনিয়ে নেয়, একটা মাসি যেটুকু ছিনিয়ে নেয় ওইটাকে পুনরুদ্ধারও করতে পারে না, একটা মাসির থেকে সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, এর থেকে বড় অক্ষমতা, দুর্বলতা আর কি হতে পারে? অতএব যারা আল্লাহ ভিন্ন অন্য কাউকে ডাকছে তারা যেমন দুর্বল, তেমনি যাদেরকে ডাকা হচ্ছে তারাও দুর্বল। যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে তারাও অক্ষম, যারা সাহায্য চাচ্ছে তারাও অক্ষম। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহুয়াল কাউইয়ুল আজিজ, তিনিই সর্বশক্তিমান এবং তিনিই পরাক্রমশালী। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরের আয়াতি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কিন্তু তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা উপলব্ধি করতে পারেনি, বুঝতে পারেনি। মা আরাফু আযামাতাল্লাহি ওয়া কুদরাতাহু ওয়া জালালাহু ওয়া ইলমাহু ফাহুম ইয়াকিসুনাহু আলা আনফুসিহিম ওয়ালিযালিকা তানাক্কাসুল্লাহ আযজা ওয়া জাল। তারা আল্লাহর মহত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর কুদরত, আল্লাহর ইলম, এগুলোকে তারা বুঝতে পারেনি, যে কারণে তারা নিজেদের সাথে আল্লাহর তুলনা করেছে, তারা আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এরা কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ব্যাখ্যাকে যারা গ্রহণ না করে নিজেদের মন গড়া ব্যাখ্যা করে, যেমন এই আয়াতে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত তাফসীর, এই চারটি গুণবাচক নামের যে তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তো দেখা যায় যে কেউ বলতেছে যে এখানে জাহির বলতে কি, আল্লাযী যাহারা লিল উকুলি ওয়া যাহারা বিল বারাহিন। আবার কেউ বলতেছে লা ফাওক ওয়ালা তাহাত ওয়ালা ইয়ামনা ওয়ালা ইয়াসরা ওয়ালা দাখিল আল আলাম ওয়ালা খারিজা। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের, অন্যান্য আসমা এবং সিফাতের ব্যাপারে যারা ভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ব্যাখ্যার বাইরে কিংবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে ব্যাখ্যা গ্রহণ করেছেন সেই ব্যাখ্যার বাইরে যারা অন্য কোনো ব্যাখ্যা দিয়ে থাকে, তারা প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা ক্ষুণ্ণ করে। আর এর কারণ হচ্ছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহর মর্যাদা বুঝতে পারেনি। আল্লাহ কেমন, তার জাত কেমন, তার সিফাতগুলো কেমন, সেটা তারা বুঝতে পারেনি। না বুঝার কারণে তারা আল্লাহকে নিজেদের সাথে তুলনা করে। আর নিজেদের সাথে আল্লাহকে তুলনার মাধ্যমেই তারা আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ করে থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি, আল্লাহর সামনে সমগ্র সৃষ্টির অস্তিত্ব হচ্ছে যেমন লাশই, যে কোনো বস্তুই না, কোনো অস্তিত্বহীন, অথচ সেই অস্তিত্বহীন অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বস্তুকে তারা আল্লাহর সাথে তুলনা করে। ইযা কুনতুম বিআজমাইকুম মিন আউয়ালিকুম ইলা আখিরিকুম ওয়া জিন্নিকুম ওয়া ইনসিকুম লাউ ইজতামা'তুম আলা খালকি যুবাবিন লিখালকি যুবাবিন
আকাল্লা শাইইন লা তাস্তাতিউন, যদি তোমরা একদম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যারা আছো, তোমাদের পূর্ববর্তী পরবর্তী সবাই মিলে, তোমাদের মানব জাতি জিন জাতি সবাই মিলে যদি একটা মাসি সৃষ্টির জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হও, একত্রিত হও, একটা অত্যন্ত ক্ষুদ্র একটা সৃষ্টি জুবাব, মাছি আল্লাহর সৃষ্টির মধ্যে অতি ক্ষুদ্র একটা সৃষ্টি, ওই অতি ক্ষুদ্র একটা প্রাণীকে সৃষ্টির জন্য যদি তোমরা জিন মানব জাতি সবাই তোমাদের পূর্ববর্তী পরবর্তী শুরু থেকে শেষ পর্যন্ত যত বনি আদম হোক আর যত জিন্নাত হোক সবাই যদি একত্রিত হয়, লা ইস্তাতিউন, কখনো একটা মাছি তৈরি করতে সক্ষম হবে না। এবং বিশেষ করে ওয়া খুসুসান আল্লাযীনা তাদউনাহুম মিন দুনিল্লাহি মিনাল আলিহাতি ওয়াল আরবাব, বিশেষ করে আল্লাহ ছাড়া তোমরা যে সমস্ত বাতিল ইলাহগুলোকে ডাকো, যে সমস্ত বাতিল রবগুলোকে তোমরা ডাকো, তারা যদি সবাই যদি একত্রিত হয় তারপরে একটা মাছি তৈরি করতে পারবে না। লাইন ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ লাউ তাজমাউ মাহারাতাল আতিব্বাই ওয়াল হুযযাকি ফিল আলামি ওয়াস সুন্নাই ওয়াল মুখতারিঈন ওয়া তাকুলু লাহুম আওজিদু লানা যুবাবা লা ইস্তাতিউন, যদি এই দুনিয়ার সকল স্পেশালিস্ট ডক্টররা, ইঞ্জিনিয়াররা, যত উদ্ভাবকরা আছেন সবাই যদি একত্রিত হয় এবং সবাইকে একত্রিত করে যদি তুমি তাদেরকে বলো যে আউজিদু লানা যুবাবা, যে আমাদের জন্য একটা মাছি তৈরি করো, আমাদেরকে একটা মাছি তৈরি করে দাও, লা ইস্তাতিউন, এই সমগ্র মানে জগতের সব স্পেশালিস্টরা যদি একত্রিত হয় সবাই মিলেও একটা মাছি তৈরি করে দিতে পারবে না। মা আন্নাহুম ইস্তাতিউনা আন ইয়াবনুল বাওয়াখির আল হাইলা ওয়াল্লাতি ফিহা মাতারাত ওয়া তাহমিলু আত-তাইরাত ওয়া ইয়াবনু আত-তাইরাত আল কাবীরা ইয়াকদিরুনা আলা সুনঈ হাযিহিল আশিয়া, অথচ তারা এই যে বড় বড় বিরাট জাহাজ তৈরি করতে পারবে, যে জাহাজগুলোতে হয়তো রানওয়ে থাকবে, এয়ারপোর্ট থাকবে, যে জাহাজগুলো অনেকগুলো বিমান বহন করতে পারবে, হ্যাঁ, অনেক বিমান বহন করতে সক্ষম, যে জাহাজগুলোতে এয়ারপোর্ট আছে, হ্যাঁ, বিমান ল্যান্ড করতে পারে, বিমান রান করতে পারে, এই সব সুবিধা সম্বলিত একটা মস্ত বড় জাহাজ তারা তৈরি করতে পারবে, বড় বড় বিমান তারা তৈরি করতে পারবে, কিন্তু আম্মা খালকুয যুবাব ওয়া ইদাউর রূহি ফীহি ফালা ইস্তাতিউন, একটা মাছি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা, এটা কারো দ্বারা সম্ভব হবে না, তারা কখনো সেটা পারবে না। হুম ইউসাব্বিরুনা সূরাতাজ যুবাব ওয়াল ইনসান ওয়াস সাবউ ওয়া নাহবি যালিক লাকিন লা ইস্তাতিউনা আন ইয়াজআলুহু ইয়ামশি ওয়া ইয়াতাকাল্লাম, তারা পারবে একটা মাছির ছবি আঁকতে পারবে, মানুষের ছবি আঁকতে পারবে, অন্যান্য যে হিংস্র জন্তুগুলার ছবি আঁকতে পারবে, কিন্তু লা ইস্তাতিউনা আন ইয়াজআলুহু ইয়ামশি ওয়া ইয়াতাকাল্লাম, কিন্তু সেটাকে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করাতে কিংবা স্বাভাবিকভাবে সেগুলোকে কথা বলাতে সক্ষম হবে না। পারবে, মানুষ পারবে, যে হয়তো কি পারবে, একটা মাছির ছবি আঁকতে পারবে, জীবজন্তুর ছবি আঁকতে পারবে, কিন্তু তাকে যদি বলা হয় যে একটা বাঘের ছবি তুমি আঁকছো ঠিকই আছে, কিন্তু একটা বাঘ তার সাবলীলভাবে যেভাবে চলাফেরা করে তুমি এই তোমার আঁকা এই ছবিটার এটার মধ্যে, হ্যাঁ,
বা তুমি যে বাঘের যে আকৃতি তৈরি করছো ওইটার মধ্যে প্রাণ সঞ্চার করে ওইটাকে সেভাবে স্বাভাবিকভাবে তাকে হাঁটতে দাও, হাঁটাও। লা ইস্তাতিউন আবাদান, কখনো তারা সেটা করতে সক্ষম হবে না, পারবে না। ইন্নামা ইউখাত্তিতুনা ফাকাত তাখতিতান, তারা কেবল একটা ছবি আঁকতে পারবে কিংবা আকৃতি তৈরি করতে পারবে। লাকিন নাফখার রূহ মিন আমরিল্লাহি জাল্লা ওয়া আলা, প্রাণ সঞ্চার করা এটা সম্ভব হবে না, কারণ প্রাণ সঞ্চার এটা হয় আল্লাহর নির্দেশে। মিন আমরিল্লাহ, কুলির রূহু মিন আমরি রাব্বি, কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে রূহ এটা হচ্ছে মিন আমরি রাব্বি, এটা আমার রবের নির্দেশ। তারা হয়তো একটা আকৃতি তৈরি করতে পারবে, ছবি আঁকতে পারবে, মূর্তি তৈরি করতে পারবে, কিন্তু সেটাতে প্রাণ সঞ্চার করতে পারবে না, কারণ রূহ বা প্রাণ সঞ্চার করা এটা কিসের দ্বারা হয়? আল্লাহর নির্দেশের দ্বারা হয়। ফাকাইফা ইউকাসুল খালিকু জাল্লা ওয়া আলা বিল মখলুক, তো যেখানে এই অক্ষম জাতি, এই অক্ষম সৃষ্টি, এই অক্ষম সৃষ্টির সাথে কিভাবে সেই মহান সৃষ্টিকর্তাকে তুলনা করা হয়, যে মহান সৃষ্টিকর্তার লা তাবলুগুহুল উকুল ওয়াল আওহাম ওয়া লা তাতাখায়্যালুহুল আফকার, যে মহান সৃষ্টিকর্তার পর্যন্ত কোনো জ্ঞান পৌঁছাতে পারে না, যে মহান সৃষ্টিকর্তা সম্পর্কে কেউ পরিপূর্ণ ধারণা ইমাজিন করতে পারে না, সেই মহান সৃষ্টিকর্তার সাথে এই ক্ষুদ্র মখলুককে কিভাবে তুলনা করা যায়? ইয়ালামুস সিররা ওয়া আখফা ওয়া হুয়া আলা আরশিহি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনীয় লুকায়িত সবকিছু জানেন এবং তিনি তার আরশের উপরে অবস্থানরত। লা ইয়াতানাফি ইস্তিওয়াউহু আলাল আরশ মা কাউনিহি ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি গোপন এবং লুকায়িত বিষয় জানেন, এই বিষয়টা তার আরশের উপরে অবস্থান করার সাথে এটা সাংঘর্ষিক বা এটার মুখালিফ না, বিরোধী কিছু না। এই কথা বলা যাবে না ফালা ইউকালু আন্নাহু ইজাস্তাওয়া আলা আরশ ইয়াকুনু বাঈদান আনিন নাস ওয়ালা ইয়াসমাউ ওয়ালা ইয়ারা, এই কথা বলা যাবে না যে যখন আল্লাহ আরশের উপরে অবস্থান করছেন তাহলে তিনি তার সৃষ্টি থেকে অনেক দূরে অবস্থান করছেন। সুতরাং এই সৃষ্টি জগৎকে তিনি দেখছেন না, শুনছেন না, এটা বলা যাবে না। কারণ যদি এটুকু বলে, এটা কারা বলতে পারে? যারা মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহ, যারা আল্লাহর সম্পর্কে যারা কোনো ধারণা রাখে না, যারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা, আল্লাহর কুদরা সম্পর্কে যারা কুদরা উপলব্ধি করতে পারে না, এটা তারাই বলতে পারে যে আল্লাহ আরশে অবস্থান করছেন, জমিনে কি হচ্ছে এটা তিনি দেখছেন না, এটা তিনি শুনছেন না। ফাল্লাহু জাল্লা ওয়া আলা আল আশিয়াউ ইনদাহু সাওয়া লা ইয়াখফা আলাইহি শাইউন আল করিব ওয়াল বাঈদ ওয়া আউয়ালুল খালকি ওয়া আখিরুহু ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাতু কুল্লু শাইইন হুয়া ফি ইলমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ولذلك هذا الكون الهائل يسيره سبحانه بقدرته وإرادته وصنعته, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৃষ্টি জগতের সব বস্তুই তার কাছে সমান, তার কাছে কোনো কিছুই গোপন বা অপ্রকাশ্য না, সব কিছুই তার কাছে একই রকম। গোপনীয় বিষয় প্রকাশমান বিষয় যেভাবে তার সামনে প্রকাশিত, গোপনীয় বিষয় তার কাছে তেমনিভাবে প্রকাশিত।
দূরের বস্তু তার কাছে যেমন তার দৃষ্টিসীমার মধ্যে, কাছের বস্তু যেমন তার দৃষ্টির মধ্যে, দূরের বস্তুটাও সমানভাবে তার দৃষ্টির মধ্যে। সৃষ্টি জগতের প্রথম দিকের সৃষ্টিগুলো যেমন তার কাছে, জগতের শেষ সৃষ্টিগুলো তেমনি তার কাছে সমান, একই রকম। দুনিয়া ইহজগৎ যেমন তার কাছে, পরজগৎও তার কাছে ঠিক তেমনি। সব কিছুই তার ইলমের মধ্যে, সব কিছুই তার দৃষ্টির মধ্যে সমানভাবে। এরকম না যে তিনি কাছেরটা কাছে দেখছেন, দূরেরটা দূরে দেখছেন। এই ধারণা যেন কারোর মধ্যে না থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছের জিনিসকে কাছে দেখছেন, দূরের জিনিসটাকে দূরে দেখছেন। এরকম না, তিনি কাছেরটাকে যেমন দেখছেন, যেভাবে দেখছেন, দূরেরটাকেও ঠিক তেমনিভাবে তার কাছে ওইটা দূর না। দূরেরটাকেও তিনি দূরে দেখছেন না। কাছেরটা, দূরেরটা, আগেরটা, পিছনেরটা সব কিছুই তার কাছে সমান্তরাল, একই রকম। সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে একইভাবে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎকে তিনি পরিচালনা করেন বিকুদরতিহি ওয়া ইরাদাতিহি ওয়া সানাআতিহি, তার কুদরত দিয়ে, তার ইচ্ছা দিয়ে এবং তার কারিগরি দিয়ে তিনি এই জগৎকে পরিচালনা করেন, তার পরিকল্পনা দ্বারা তিনি পরিচালনা করেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমান এবং জমিনকে তিনি সরে যাওয়া থেকে ঠেকিয়ে রাখেন, যাতে ইউমসিকুস সামাওয়াত ওয়াল আরদ আন তাজুলা, আসমান এবং জমিনকে হটে যাওয়া থেকে বা সরে যাওয়া থেকে তিনি বিরত রাখেন। আর যদি এই দুইটা তার স্থানচ্যুত হয়, তাহলে আল্লাহ ছাড়া কে আছে এগুলোকে ঠেকিয়ে রাখতে? ইন্নাহু কানা হালিমান গফুরা, অবশ্যই তিনি আল্লাহ অত্যন্ত পরম সহনশীল এবং পরম ক্ষমাশীল। সাইরুল আফলাক সাইরুশ শামসি ওয়াল কমর আলা হাযাল হিসাব আদ-দাকীক আল্লাযী লা ইয়াতাখাল্লাফ ওয়া লা ইয়াগলাত ওয়া লা ইখতি, হাযা মানিল্লাযী নাযযামাহু হাযা আত-তানযীম হুয়াল্লাহু জাল্লা ওয়া আলা। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো একটা সুনির্দিষ্ট হিসাব নিয়ে চলতেছে, অত্যন্ত সুনিপুণভাবে সব কিছু তার নির্দিষ্ট গতিপথে চলছে, বিন্দুমাত্র তাতে ভুল হচ্ছে না। প্রত্যেকটি গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব কিছুই তার হিসাব মতো চলছে। এই যে সুশৃঙ্খল সুনিপুণ পরিচালনা, এটা কে করছেন? কার দ্বারা হচ্ছে? আল্লাহ জাল্লা ওয়া আলা। কিন্তু যারা আসমা এবং সিফাতের অপব্যাখ্যা করে, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহকে বুঝতে পারেনি। আল কমর ওয়ান নুজুম মুনাজ্জামা সাইরা কামা হিয়া, চন্দ্র এবং নক্ষত্রগুলো মুনাজ্জামা, অত্যন্ত সুবিন্যস্ত, সাইরা কামা হিয়া, এগুলা চলছে যেভাবে চলা দরকার,
তার গতি প্রত্যেকটাই চলছে। ইলা আন ইয়াশা আল্লাহ নিহায়াত হাদিহি দুনিয়া, দুনিয়ার শেষ পর্যন্ত এগুলো চলবে। ওয়াল ইন্তিকাল ইলাল আখিরাহ, আখিরাতে প্রত্যাবর্তন পর্যন্ত এগুলা সেভাবেই চলবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম প্রজ্ঞাশীল এবং সর্ববিষয়ে অবগত সম্যক জ্ঞাত রাব্বুল আলামিন এইগুলাকে যেভাবে সুবিন্যস্ত আকারে তৈরি করেছেন, পরিচালনা করছেন, এগুলো সেভাবেই পরিচালিত হচ্ছে। কোনো কিছুতেই বিন্দুমাত্র ত্রুটি কিংবা বিচ্যুতি ঘটছে না। الناس لما يرون آلة دقيقة يتعجبون من هذه الصناعة وهذا الصانع. لما يرون آلة دقيقة يتعجبون من هذه الصناعة وهذا الصانع، وهي قطعة صغيرة، فكيف بالكون كله الذي لا يتخلف؟ من الذي يمده؟ من الذي يصونه؟ من الذي يصون هذا الكون كله ولا يتغير ولا يتخلف ولا يقصر فيه شيء؟ هو الله جل وعلا। মানুষ যখন ছোট্ট একটা মেশিনকে দেখে, সামান্য মেকানিজম সম্বলিত একটা মেশিনকে দেখলো, তো ইয়াতাআজ্জাবুন মিন হাযিহি সানাআ, এই কারিগরি দেখে মানুষ খুব আশ্চর্য হয়ে যায়। কে এটা তৈরি করছে, কিভাবে বানালো, এই বিষয়টা নিয়ে মানুষ খুব পুলকিত বোধ করে যে কিভাবে এটা বানালো, কে বানালো। সামান্য ছোট্ট একটা কিতআ সাগীরা, ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা টুকরো, এই ছোট্ট টুকরোর কারিগরি দেখেই সে তাআজ্জুব বোধ করে। তাহলে কিভাবে ফাকাইফা বিল কাউন কুল্লিহি আল্লাযী লা ইয়াতাখাল্লাফ, তাহলে এই মহাজগৎ, এই মহাজগতের কারিগরি যার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি কিছুই হচ্ছে না, কে এটাকে সম্প্রসারিত করলো, কে এটাকে পরিচালনা করছে, কে এটাকে সৃষ্টি করলো, কে এটাকে হেফাজত করছে, রক্ষণাবেক্ষণ করছে, যে তার মধ্যে কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের ত্রুটি, নিয়মের কোনো ধরনের হেরফের হচ্ছে না। এটা কে নিয়ন্ত্রণ করছে, কে পরিচালনা করছে, কে সৃষ্টি করছে? হুয়া আল্লাহু জাল্লা ওয়া আলা, তিনি হলেন আল্লাহ জাল্লা ওয়া আলা। কিন্তু আহলুল আহওয়ারা, আহলুল বাতিলরা মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা তারা অনুভব উপলব্ধি করতে পারেনি। হাদিহিল মখলুকাত আস-সগীর মিনহা ওয়াল কবীর মান আল্লাযী ইয়াজলুবু লাহা আল আরযাক, মখলুকাত হাইলা, মান আল্লাযী আওজাদা লাহা রিজক, কুল্লুম বিহাসাবি হালিহি, হুয়া আল্লাহু জাল্লা ওয়া আলা। এই ছোট্ট বড় সৃষ্টি, এগুলোর এই যে ছোট প্রাণী, ছোট হোক বড় হোক, এগুলার রিজক কে দান করেন, এগুলার খাদ্য আহার্য কে যোগায়? এই যে বড় বড় মখলুকাতগুলো রয়েছে, সৃষ্টিগুলো রয়েছে, বড় বড় অনেক বড় বড় প্রাণী রয়েছে, এগুলার আহার্য কে যোগাচ্ছে? ছোট প্রাণীকে তার উপযোগী আহার্য যোগানো, বড় বড় প্রাণীকে তাদের উপযোগী আহার্য যোগানো, এগুলা কে করছে? কে করছে এগুলো? হুয়া আল্লাহু জাল্লা ওয়া আলা, একমাত্র আল্লাহ জাল্লা ওয়া আলা। কিন্তু তারা আল্লাহর কদর বুঝতে পারেনি। فالواجب أن نسلم لما جاء عن الله لأنه أعلم بنفسه، ونسلم لما جاء عن رسول الله صلى الله عليه وسلم لأن الرسول صلى الله عليه وسلم أعلم الخلق بربه سبحانه، ولا نعترض ولا نتدخل بعقولنا وأفكارنا। অতএব আমাদের ওয়াজিব হচ্ছে আল্লাহর আসমা এবং সিফাতের বিষয়ে আমাদের ওয়াজিব কি? আন নুসাল্লিমা লিমা জাআ আনিল্লাহ,
আল্লাহ সম্পর্কে যেটা আল্লাহর থেকে, যে আল্লাহ সম্পর্কে যে বর্ণনা, যে বিবরণ আল্লাহর পক্ষ থেকে আসছে, সেটাকে মেনে নেয়া, এটাই হচ্ছে ওয়াজিব। কারণ লিআন্নাহু আ'লামু বিনাফসিহি, আল্লাহ তার নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত। সুতরাং তিনি তার সম্পর্কে যেটুকু জানাইছেন, আমাদেরকে, আমাদের জন্য করণীয়, আমাদের জন্য অত্যাবশ্যক হচ্ছে সেটাকে মেনে নেয়া। আর কি, ওয়ানুসাল্লিমু লিমা জাআ আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি, সেই বর্ণনাকে মেনে নেয়া। কারণ সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত ছিলেন, অবগত ছিলেন। তো মোট কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে তিনি নিজে যেটুকু জানিয়েছেন, কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটুকু জানিয়েছেন, সেটুকুকে মেনে নেয়া, এটাই হচ্ছে আমাদের জন্য অত্যাবশ্যক। আমরা এর বিপরীত কিছু করব না, এবং এসব বিষয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা এর মধ্যে অন্তর্ভুক্ত করব না। নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা, কোনো চিন্তা এর মধ্যে অনুপ্রবেশ ঘটাবো না। যেভাবে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবরণ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন, এক্স্যাক্টলি ওই বিবরণ বর্ণনাকে মেনে নেয়, এটি হচ্ছে আমাদের ওয়াজিব। ফালা মুনাফাতা বাইনা কৌনিহি ইয়ালামুস সিররা ওয়া আখফা ওয়া হুয়া আলা আরশিহি ইস্তাওয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি এইটুকু বুঝতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, আর ওইদিকে জমিনের সব কিছু তিনি দেখছেন। এই দুইটার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। ওয়া কাউলুহু ওয়া ইলমুহু বিকুল্লি মাকান, ওয়া ইলমুহু বিকুল্লি মাকানিন ওয়ালা ইয়াখলু মিন ইলমিহি মাকান। আল্লাহর জ্ঞান সর্বত্র রয়েছে, তার জ্ঞানের বাহিরে কোনো স্থান নেই। এমন কোনো স্থান নেই যে স্থান তার জ্ঞানের বাহিরে। ইলমুহু বিকুল্লি মাকান, সর্বত্র তার ইলম সর্বত্র রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে পৃথিবীতে কিংবা আকাশে কোনো কিছুই লুকায়িত না। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তিনি জানেন মাহফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে যা কিছু আছে সব কিছু সম্পর্কে তিনি জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা পাতাও যদি ঝরে তাহলে সেটাও তিনি জানেন। তার জ্ঞান বহির্ভূতভাবে একটা পাতাও ঝরতে পারে না, গাছের একটা পাতাও ঝরতে পারে না। যখন গাছ থেকে একটা পাতা ঝরে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের মধ্যে রয়েছে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির অন্ধকারে যে শস্য দানা রয়েছে, সেটাও তার জ্ঞানের মধ্যে রয়েছে। বা মাটির অন্ধকারে যখন একটা শস্য দানা পতিত হয়, সেটাও তার জ্ঞানের মধ্যে রয়েছে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, আর্দ্র হোক কিংবা শুষ্ক হোক, যা কিছুই পতিত হয় সব কিছুই তিনি জানেন। ইল্লা ফি কিতাবিম মুবিন, আর্দ্র শুষ্ক সব কিছুই রয়েছে ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট প্রকাশ্য গ্রন্থে সব কিছুই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, এবং তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, বিল-লাইল আই বিন-নাওম, ঘুমের মাধ্যমে, রাতে মানে ঘুমের মাধ্যমে তোমাদেরকে মৃত্যু দান করেন, তোমাদের
কে করায়ত্ত করেন। ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, এবং দিনের বেলা তোমরা যা কিছু কামাই করো সেটাও তিনি জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহ, আবার তিনি তোমাদেরকে উত্থিত করেন, ওঠান দিনের বেলায়। তাকুমুনা মিনান নাওম, ঘুম থেকে তোমরা জেগে উঠো। তো এই যে মানিল্লাযী আনামাকুম ফিল আউয়াল, তোমাদেরকে কে ঘুম পাড়ালো? অমানিল্লাযী আইকাযাকুম, কে তোমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে? হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ফালাউ ফাক্কারতা ফি হাযাল কাউন লাদাল্লাকা হাযা আলা আযামাতিল্লাহ ওয়া সাল্লামতা লিল্লাহ আযজা ওয়া জাল। সুতরাং তুমি যদি এই জগৎ সম্পর্কে, যদি এই জগৎ নিয়ে যদি তুমি একটু চিন্তা করতে, তাহলে এটাই তোমাকে পথ দেখাতো আলা আযামাতিল্লাহ, আল্লাহর মহত্ব, আল্লাহর মহানত্বর বিষয়টা তুমি বুঝতে পারতে। যদি তুমি এই জগতে যা কিছু হচ্ছে এগুলো নিয়ে যদি একটু চিন্তা করতে, তাহলেই তুমি বুঝতে পারতে তোমার রব কত আজিম, তুমি জানতে পারতে তোমার রবের কুদরা, আর তখন তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ করতে পারতে। লাউ তাআম্মালতা ফি কালামির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া মা আখবারা বিহি মিনাল হাওয়াদিসিল মাযিয়া ওয়াল মুস্তাকবালা আল্লাতী তা'তি কামা আখবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানিল্লাযী দাল্লাহু আলা হাযা। তুমি যদি তোমার রাসূলের বাণী সম্পর্কে একটু চিন্তা করতে, আর তিনি পূর্ববর্তী এবং পরবর্তী যে সমস্ত বিষয়ে খবর দিয়ে গেছেন, জানিয়ে গেছেন, সেসব বিষয়ে যদি তুমি একটু চিন্তা করতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ববর্তী সময়ের যে ঘটনাগুলো বলেছেন এবং তার পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটবে সে সম্পর্কে যে বার্তা দিয়ে গেছেন, সেই বার্তাগুলো এক্স্যাক্টলি যেভাবে তিনি বলেছেন সেভাবেই প্রতিফলিত হচ্ছে, এই বিষয়গুলো যদি তুমি চিন্তা করতে, তাহলে তুমি বুঝতে যে কে তাকে এই বিষয়গুলো জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উম্মি নবী। পূর্ববর্তী ঘটনা কখন কিভাবে ঘটছে হুবহু তার বিবরণ তিনি কিভাবে দিলেন, কে তাকে এই বিষয়গুলো জানালো? কিয়ামতের পূর্বে, তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে সমস্ত ঘটনাবলী সংঘটিত হবে সে সম্পর্কে তিনি যে খবরগুলো দিয়ে গেলেন, এবং এই যে আমরা বর্তমান সময়ে সেগুলোর বাস্তবতা অক্ষরে অক্ষরে সেগুলোর মিল পাচ্ছি, এই খবরগুলো তিনি কিভাবে দিয়ে গেলেন, কে তাকে এগুলো জানালো? হুয়াল্লাহু জাল্লা ওয়া আলা, তাকে জানিয়েছেন এগুলো একমাত্র আল্লাহ জাল্লা ওয়া আলা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেমন যে আশরাতুস সাআ সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে, আন তালিদাল হুফাতাল উরাতাল আলাতা রুআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বাস্তবতা তো আমাদের চোখের সামনে। এরকম রাখাল প্রকৃতির লোকেরা যারা কপর্দকহীন, এক সময় ছিল কপর্দকহীন, সহায় সম্বলহীন, হুফাত উরাত, বিবস্ত্র, ঠিকমতো কাপড় পরার সামর্থ্য যাদের ছিল না, পায়ে জুতা দেওয়ার সামর্থ্য যাদের ছিল না, এরাই দেখবেন যে এখন টাওয়ার নির্মাণ করতেছে। সেটাই তো হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল একটা মুচি, আরও কত ধরনের, ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান প্রধানমন্ত্রী কি ছিল, কি হয়ে গেল। আমাদের দেশের প্রেক্ষাপট দেখেন, কত আজকে বড় বড় কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি বা অন্যান্য কেলেঙ্কারিতে যারা, এই যে শত কোটি টাকার কেলেঙ্কারিতে যারা জড়িত, এখনও তাদের বাবা, তাদের চাচারা, অনেকের মারা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করছে। এই যে অতি বাস্তব এই সমস্ত এই যে খবরগুলো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন। এটা কিভাবে তিনি জানলেন, কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন। হাযা হুয়াল্লাহ, যে আল্লাহর ইলমের বাইরে কিছু নেই। হুয়াল্লাযী আওহা ইলাইহি, এসব খবরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে জানিয়েছেন। এগুলা তিনি কিন্তু নিজের পক্ষ থেকে বলেননি। সুতরাং এইটুকু দাবি করার কোনো অবকাশ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। তিনি গায়েব জানতেন না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, গায়েবের চাবি কেবল আল্লাহর হাতে, আল্লাহর কাছে। গায়েব একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ববর্তী এবং পরবর্তী বিষয়াদি সম্পর্কে যে খবরগুলো দিলেন, এটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তখন তো এটা আর গায়েব থাকলো না। আল্লাহ জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে গেছেন। সুতরাং কোনোভাবেই এটা বোঝার কোনো কারণ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে গায়েবের চাবি হচ্ছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি একমাত্র তার কাছে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ জানে না। তো এই যে এই খবরগুলো পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনাবলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানিয়েছেন, সেটা মিন ইনদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়া ইন্নামা হুয়া, এটা তার পক্ষ থেকে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়া ইন্নামা হুয়া মিন ইনদিল্লাহ আযজা ওয়া জাল। লাউ নাযালতা আল আহাদিস আলা আল ওয়াকা'i' ফাইন্নাকা তাতাআজ্জাব। الرسول صلى الله عليه وسلم يذكر لنا من سير الأنبياء والأمم الشيء الكثير، مع أن عصره متأخر. من الذي أطلعه على هذا؟ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যদি বর্তমান বাস্তবতার সাথে যদি আমরা মিলাই, যদি তুমি মিলাও, ফাইন্নাকা তাতাআজ্জাব, তাহলে তুমি একদম আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে এগুলো অক্ষরে অক্ষরে সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবী রাসূলগণের জীবনী সম্পর্কে আমাদের জানিয়ে গেছেন, পূর্ববর্তী জাতি সম্পর্কে অনেক বিষয় বলে গেছেন, অথচ তিনি, তার যুগ ছিল পরবর্তী যুগ, এদের পরে তিনি আসছেন। তাহলে কে তাকে ওই সমস্ত বিষয় সম্পর্কে জানালো? হুয়াল্লাহু জাল্লা ওয়া আলা। ফাহাদা দলিলুন আলা আন্নাহু রাসূলুম মিন ইনদিল্লাহ, এটাই হচ্ছে প্রমাণ যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এসব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন। হাদাল কুরআনুল আযীম লা ইউমকিনু আন ইয়াতিয়া বিহি মিন ইনদি গায়রিল্লাহ। এই কোরআন, এটা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতে পারে না। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, আপনি বলুন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, মানব জাতি এবং জিন জাতি সবাই যদি একত্রিত হয়, যাতে এই কোরআনের অনুরূপ কিছু তারা নিয়ে আসার জন্য যদি সবাই একত্রিত হয়, মানব এবং জিন জাতি, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কখনো এর অনুরূপ কিছু নিয়ে আসতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তাদের একে অপরের সাহায্যকারী হয়। মানে সবাই মিলেও, মানব এবং জিন জাতি সবাই মিলেও যদি কোরআনের অনুরূপ কিছু নিয়ে আসতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, সেটা পারবে না। কারণ কি? এই কোরআন মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, হুয়া মিন কালামিল্লাহি জাল্লা ওয়া আলা, এটা হচ্ছে আল্লাহর কালাম। ওয়া ইন্নামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগুন আনিল্লাহি জাল্লা ওয়া আলা, রাসূল হলেন আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ, তিনি, তার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। এবং এ বিষয়টা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ,
যে রসুল বললেন ও উহিয়া ইলাইয়া হাদাল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার প্রতি এই কুরআন নাজিল করা হয়েছে লিউনযিরাকুম বিহি, যাতে আমি তোমাদেরকে ওমান বালাগা, এবং যাদের কাছে এই কুরআন পৌঁছাবে তাদেরকে যেন আমি ভীতি প্রদর্শন করি। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে ভীতি প্রদর্শন করা এবং আল্লাহর বার্তাগুলো সঠিকভাবে যথাযথভাবে পৌঁছে দেয়া, আর বাকি সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ফাহুয়া মুবাল্লিগুন আনিল্লাহি জাল্লা ওয়া আলা, তিনি হচ্ছেন কেবল মুবাল্লিগ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, তার কুদরা, তার আজামা, এই সব সম্পর্কে যদি মানব জাতি যদি মোটামুটি ধারণা রাখত, স্পষ্ট ধারণা রাখত, তাহলে অবশ্যই তারা আল্লাহর আসমা এবং তার সিফাত সম্পর্কে নিজের পক্ষ থেকে কোনো ভুল ব্যাখ্যা দিত না। কারণ তারা এটুকু বুঝতো যে আল্লাহ তার নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। তিনি তার নিজের সম্পর্কে যেটুকু জানাইছেন এর বাইরে কোনো কিছু বলা আমাদের জন্য ঠিক না। তিনি তার নিজের সম্পর্কে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটুকু জানিয়েছেন, আমাদের ওয়াজিব হচ্ছে সেটুকুতেই সীমাবদ্ধ থাকা, এর বাইরে কিছু না বলা। এবং এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে কেবল সেটুকুতেই সীমাবদ্ধ থাকেন যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এর বাইরে তারা নিজের মন গড়া আল্লাহর নাম বা সিফাতের মন গড়া কোনো ব্যাখ্যা দেন না। আল্লাহর জন্য নিজেদের পক্ষ থেকে কোনো নাম বা কোনো সিফাত সাব্যস্ত করেন না, এবং যেগুলো তার জন্য প্রমাণিত আছে, প্রতিষ্ঠিত আছে, ওইগুলোর কোনো ধরনের বিকৃতি কিংবা ওইগুলোকে অস্বীকার করেন না। তাহরিফ, তাকয়িফ, ওইগুলার কোনো সাদৃশ্য, কোনো উপমা তৈরি করেন না। মখলুকের সাথে আল্লাহর কোনো তুলনা করেন না, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর সম্পর্কে অবগত, যে খালেক তার মর্যাদা কি এবং খালেকের মখলুক কি, এই দুইটার মধ্যে পার্থক্য তারা বুঝেন। আর যারা এর বিপরীত করে, এরা খালেক এবং মখলুকের পার্থক্য বুঝে না, তারা আল্লাহর কদর বুঝে না। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মর্যাদা, তার আজামা যথাযথভাবে বুঝার, উপলব্ধি করার এবং সেই উপলব্ধি অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করার, আল্লাহর খৌফ, আল্লাহর তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, এবং সব ধরনের গুমরাহি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।